আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা সকলকে শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা আজকে আমার ভিডিওর টপিক হলো ইউটিউব কন্টেন্ট ফ্রি প্রমোশন। আপনি আপনার ইউটিউবের কন্টেন্ট গুলো কিভাবে ফ্রি প্রমোশন করবেন সে বিষয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তার জন্য বন্ধুরা আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। Waking up for teenage cry. একটা ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং করার ক্ষেত্রে আপনার ইউটিউব ফ্রি প্রমোশন খুবই এফেক্টিভ এবং এটি কার্যকর। এর মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল গ্রো করাতে পারেন, যা আপনার পেইড প্রমোশনের মাধ্যমে এতটা সম্ভব। পেইড প্রমোশন আপনার ইউটিউবের জন্য ততটা কার্যকর নয় যতটা আপনি ফ্রি প্রমোশনের মাধ্যমে আপনার চ্যানেলটা গ্রো করাতে পারেন। তো বন্ধুরা, ইউটিউব কন্টেন্ট ফ্রি প্রমোশনের প্রথম মাধ্যম হলো এসইও। আপনার প্রতিটা কন্টেন্ট এসইও করবেন। এই এসইও করার মাধ্যমে আপনার চ্যানেলটা খুবই তাড়াতাড়ি গ্রো করবে এবং সার্চ লিস্টে আপনার এই কন্টেন্টটা সবার আগে নিয়ে আসবে। তো আপনারা চেষ্টা করবেন সকল কন্টেন্টগুলো প্রথমে টাইটেল, তারপর ডেসক্রিপশন এবং থাম্বনেল প্রত্যেকটা বিষয়ই আপনারা এসইও করার চেষ্টা করবেন। যদিও বর্তমানে আপনার এসইওটা খুবই ইউটিউব কন্টেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ না, তবুও আপনার সার্চ লিস্টে আনার ক্ষেত্রে এই এসইওটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হলো বন্ধুরা রিকমেন্ডেশন অথবা সাজেস্টেড। এই রিকমেন্ডেশন অথবা অর্থাৎ সাজেস্টেড ভিডিও, এটা আপনার কিভাবে করবেন? আপনি যদি আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি এসইও করেন, টাইটেলের সঠিক কিওয়ার্ড রিসার্চ করে আপনি যদি সেট করতে পারেন, তাহলে এই কিওয়ার্ডের ভিত্তিতে যে সার্চ দিবে তার ওই ভিডিওর পাশে আপনাকে আপনার ভিডিওগুলো রিকমেন্ডেশন করবে। তবে আপনার এক্ষেত্রে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। যদি আপনি নিয়মিত আপনার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড না করেন, তাহলে আপনার ইউটিউব অ্যালগরিদমের পক্ষ থেকে আপনি রিকমেন্ডেশন অথবা সাজেস্টেড ভিডিওটা পেতে আপনার একটু দুঃসহ হয়ে পড়বে। তো আমি আমার একটা ভিডিও আমি দেখাচ্ছি রিকমেন্ডেশনে আমার আসে কিনা। তার জন্য বন্ধুরা আমি একটি ব্রাউজার ওপেন করি। বন্ধুরা এই যে আমি এই ভিডিওটা প্লে করলাম। প্লে করার পর এই কিওয়ার্ডটি সেট করে আরো যারা ভিডিও আপলোড করেছে তাদের ভিডিওগুলো এখানে শো করতেছে। দেখেন যে সাজেস্টেডে আমাদেরকে দেখাচ্ছে এই যে এই ভিডিওগুলা। তো বন্ধুরা দেখতেই পারছেন যে আপনার যদি কিওয়ার্ড গুলো সঠিক ওয়েতে রিসার্চ করেন এবং আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো অন্যান্য চ্যানেলের ভিডিওর সাথে রিকমেন্ডেশন করে আপনার ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম মানুষকে দেখাবে। তো এটি করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর আপনার অডিয়েন্স যেন প্রথম 2 মিনিট এই ভিডিওগুলো দেখে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনার অডিয়েন্স যেন যে কোনো মূল্যে আপনার ভিডিওটি প্রথম 2 মিনিট সে ওয়াচ করে। এই প্রথম 2 মিনিট যদি ওয়াচ করে নির্দিষ্ট ভিউ পূরণ হয়, তখন আপনাকে ইউটিউব অ্যালগরিদম আপনার এই ভিডিওগুলো সে রিকমেন্ডেশনে রেখে দেবে। তারপর হলো বন্ধুরা 3 নাম্বার হলো এন্ড স্ক্রিন এবং আই বাটন। আপনি যদি ভিডিওতে এন্ড স্ক্রিন এবং আই বাটন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এই আই বাটন এবং এন্ড স্ক্রিনের মাধ্যমে আপনার ভিউয়ার আপনার এই ভিডিওগুলো দেখতে পারবে। এটি আপনার খুবই এফেক্টিভ। 4 নাম্বার হলো যে আপনার ভিডিও কখনোই আপনি লিঙ্ক শেয়ার করবেন না। এটি আপনার একটি স্প্যামিং সিস্টেম। তো আপনি যদি লিঙ্ক শেয়ার করেন, তো আপনার এই ভিডিওটা সার্চ রিকমেন্ডেশনে ইউটিউব অ্যালগরিদম রাখবে না। সুতরাং সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওর টাইটেল শেয়ার করার জন্য। টাইটেল শেয়ার করে কেউ যদি করেন, তাহলে কেউ যদি আপনার এই টাইটেলটা লিখে সার্চ করে, তো আপনার এই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। তারপর বন্ধুরা 5 নাম্বার হলো আপনার ভিডিও ডেসক্রিপশনে অন্য ভিডিও সাজেস্ট করা। অর্থাৎ আপনার ডেসক্রিপশনে অন্য কোনো ভিডিও লিংক আপনি দিয়ে দিতে পারেন। আপনার ভিউয়ার যদি প্রয়োজন মনে করে, তাহলে সেখান থেকে আপনার এই ভিডিওটা ওয়াচ করে নিতে পারে। মনে করেন
যে একটা আমার ডেসক্রিপশনে আমি ধরেন এই যে এটা আমার ডেসক্রিপশন, এখানে যদি আমি অন্য কোনো করে দেই, কোনো একটা ভিডিও লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারি, তাহলে আমার ভিউয়ার সেটি দেখে এখান থেকে আমার ওই ভিডিওটা দেখার জন্য উৎসাহিত হবে। তারপর বন্ধুরা আমাদের কন্টেন্ট গুলো আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া রেডিটে শেয়ার করব। আমরা যদি রেডিটে শেয়ার করি, যদি আমাদের রেডিটে একটা ভিডিও ভাইরাল হয়, তাহলে আমাদের ভিউ এবং ইমপ্রেশন হু করে বেড়ে যাবে। তো আমরা অবশ্যই চেষ্টা করব রেডিট এবং ফেসবুকে শেয়ার করার জন্য। দেখেন এই যে আমাদের ভিডিওটারিতে এখানে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, এই চেকলিস্টের মাধ্যমে আছে এই যে আমাদের একটা ফেসবুক শেয়ার্ড ফেসবুক, এটা যদি আমরা যদি ফেসবুকে শেয়ার করতে যাই, তাহলে এটা আমার ঠিক হয়ে যাবে। তো এটার জন্য আমাদের র্যাঙ্কিং, আর সবসময় চেষ্টা করবেন আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। এই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমেও আপনার ভিডিও র্যাঙ্ক করবে। আপনার ভিডিওগুলো ইউটিউব অ্যালগোরিদমের পক্ষ থেকে অধিক মানুষের কাছে পৌঁছাতে সক্ষম। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও আজকের মতো, আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।